হরে কৃষ্ণ ডিভোটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি বলবো কামদা একাদশী ব্রত সম্পর্কে, এবং যারা আপনারা কামদা একাদশী ব্রতটি পালন করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা পালন করছেন না অবশ্যই কমেন্ট বক্সে হরে কৃষ্ণ বলে লিখবেন, যাতে আপনারা পরে যে একাদশী আছে সেই একাদশী ব্রতটি সম্পর্কে আপনারা জানতে পারেন কখন হবে, এবং আপনারা সেই একাদশী ব্রতটি পালন করতে পারেন। ঠিক আছে, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আর একাদশী ব্রতটি আজকে হচ্ছে বুধবার 9ই এপ্রিল। এটা হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী, এবং আমাদের পশ্চিমবঙ্গে এটা হচ্ছে পক্ষবর্ধিনী একাদশী বলা হয়। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গে এটা এইবারে পক্ষবর্ধন একাদশী ব্রতটি পড়েছে। তো সবাইকে আশা করছি পালন করলে আপনারা ভগবানের বেশি করে কৃপা লাভ করবেন, এবং একাদশী ব্রতটি পালন করবার জন্য অবশ্যই যারা আমিষ আহার করছেন তারা আগের দিন অবশ্যই আপনারা আমিষ আহার বর্জন করবেন, এবং একাদশীর দিন পঞ্চরবিশেষে বর্জন করবেন, এবং একাদশীর পরের দিনও আপনারা আমিষ আহার বর্জন করবেন। দ্রুত ক্রিয়া, তারপর হচ্ছে আপনারা মিথ্যা কথা বলা, এবং আপনার আমিষ আহার বর্জন করবেন। হ্যাঁ, এইগুলো আপনার এবং পঞ্চবিশেষ বর্জন করবেন একাদশী দিন, এবং যতটা সম্ভব পারবেন হচ্ছে ভগবানের নিকটে বাস, মানে উপবাস কথাটার অর্থ মানে হচ্ছে ভগবানের নিকটে বাস করা। তো আপনারা অবশ্যই ভগবানের নিকটে বাস করবেন এবং ভগবানের সেবা আদি পূজা অর্চনা করবেন যতটা সম্ভব। আপনারা চেষ্টা করবেন যে ভগবানের সান্নিধ্যে বাস করা এবং ভগবানের সেবা আদি করা, এবং হচ্ছে গীতা অধ্যয়ন করা, গ্রন্থশাস্ত্র অধ্যয়ন করা, আর হচ্ছে ভগবানের অখণ্ড হরিনাম জপ করা। তো অখণ্ড হরিনাম কীভাবে জপ করবেন? মহামূল মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যাদের আপনার জপমালা আছে, যারা এখনো পর্যন্ত জপমালা নেননি, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনাদের নিকটে অবস্থিত যে ইস্কন মন্দির আছে সেখানে আপনারা জপমালা গ্রহণ করতে পারেন, বা আপনারা মায়াপুর বা যে কোনো দোকান থেকে আপনারা জপমালা সংগ্রহ করতে পারেন, এবং জপমালায় আপনারা অখণ্ড হরিনামটি জপ করবেন, যাতে করে আপনাদের এই যে মন একত্র হতে পারে এবং হরিনামে ভগবানের চরণে মনোনিবেশ করতে পারেন। তো অবশ্যই আপনারা একাদশী ব্রতটি পালন করবেন, অখণ্ড হরিনাম জপ করবেন, এবং গ্রন্থ অধ্যয়ন করবেন, আর পঞ্চবিশেষে বাদ দেবেন। আর যারা অবশ্যই একাদশী ব্রতটি পালন করছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণা।